তাৎপর্যপূর্ণ এই জন্য এখানে অনেক রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অনেক বিষয়কের মধ্যে জড়িয়ে। আপনারা বলবেন সেটা কেমন? কারণ তারেক রহমান হচ্ছে জাতীয়তাবাদী শক্তির যে ধারাবাহিক নেতৃত্ব, সেই নেতৃত্বে তিনি প্রতিষ্ঠিত হচ্ছেন তখন এটা তো জাতীয় এবং আন্তর্জাতিক যারা বাংলাদেশের বিরোধী, তাদের যারা স্থানীয় প্রতিনিধি যারা, তারা এটিকে মেনে নিতে পারেনি। আছে আরেকজন বিশিষ্ট সাংবাদিক, বিএনপির নেতা তাদের চৌধুরী, যারা আমি যেটা বলছিলাম কেন মেনে নিতে পারেনি, যে জাতীয়তাবাদী শক্তির উত্থান হলে তারা যেভাবে চায়, যেভাবে দেশ চালাতে চায়, হাসিনাকে দিয়ে যে সহজে, যে আনন্দে তারা দেশ চালাতে পেরেছে, তারেক রহমান থাকলে সেইভাবে দেশ চালানো যাবে না। আপনাদের মনে আছে যে বাংলাদেশের অর্থনীতি অনেক অপপ্রচার করা হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে, তার বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা করা হয়েছে।